Today I am going to teach you the English of some Bengali sentence which will be very helpful to learn translation from Bengali to English. If you like this video, please subscribe my YouTube channel and stay with me. So without wasting time, go to the lesson. তো এবার বোর্ডেতে এমনই কিছু বেঙ্গলি সেন্টেন্স তোমাদেরকে দেখাই যেগুলোর ইংলিশ ট্রান্সলেশন কিভাবে হচ্ছে, এবং এই যে বেঙ্গলি সেন্টেন্সগুলো এগুলো আমাদের প্রতিদিনের ট্রান্সলেশন করার ক্ষেত্রে খুবই হেল্পফুল কিছু সেন্টেন্স রয়েছে। যে দেখো প্রথমে যেটা রয়েছে সর্বকালের সেরা। তো সর্বকালের সেরার ইংলিশটা কি হতে পারে না, এর ইংলিশ হবে সর্বকালের সেরা, দ্য বেস্ট এভার, the best ever. ওকে, পুরোপুরি বিপরীত। তো পুরোপুরি বিপরীত এর ইংলিশ কি হতে পারে না, এর ইংলিশ হবে quite, quite the opposite। এই যে quite the opposite। এবার দেখো পরের সেন্টেন্স, বাস্তবতা প্রায়শই ভিন্ন হয়। বাস্তবতা প্রায়শই ভিন্ন হয়। তো এর ইংলিশ কি হবে? বাস্তবতার ইংলিশ হচ্ছে দ্য রিয়ালিটি, দ্য রিয়ালিটি ইজ অফেন ডিফারেন্ট। তাহলে বাস্তবতা প্রায়শই ভিন্ন হয়, দ্য রিয়ালিটি ইজ অফেন ডিফারেন্ট। নেক্সট যে বাক্যটি রয়েছে জ্বালাময়ী বক্তৃতা। তাহলে জ্বালাময়ী বক্তৃতার ইংলিশ কি হবে না, ফায়ারি স্পিচ, ফায়ারি স্পিচ, জ্বালাময়ী বক্তৃতা। নিরন্তর শুভ কামনা। তো নিরন্তর শুভ কামনা আমরা অনেকেই জানি, এর ইংলিশটা খুবই কমন। এইটা হবে বেস্ট উইসেস অলওয়েজ। ঠিক আছে, নিরন্তর শুভ কামনা, বেস্ট উইসেস অলওয়েজ। অবিস্মরণীয় ঘটনা। তো অবিস্মরণীয় ঘটনার ইংলিশ হচ্ছে কি, আনফরগেটেবল, আনফরগেটেবল ফ্যাক্ট, আনফরগেটেবল ফ্যাক্ট, অবিস্মরণীয় ঘটনা। ইতিবাচক মানসিকতা। ইতিবাচক মানসিকতার ইংলিশ কি হবে? ইতিবাচক মানসিকতা, এটার ইংলিশ হবে পজিটিভ, এই যে লিখছে পজিটিভ মাইন্ডসেট। হ্যাঁ, মাইন্ডসেট, পজিটিভ মাইন্ডসেট, ইতিবাচক মানসিকতা। নেক্সট যেটা রয়েছে অসামান্য অবদান। এর একটি সুন্দর ইংলিশ আছে, অসামান্য অবদান। এটাকে আমরা কি বলবো? আমরা বলবো আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন, কন্ট্রিবিউশন, অসামান্য অবদান। এর ইংলিশ হচ্ছে আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন। চলে আসি এই ধরনের আরো কিছু সেন্টেন্স নিয়ে। দেখো তারপর কি বলছে, গুরুত্বপূর্ণ ভূমিকা। তো গুরুত্বপূর্ণ ভূমিকার ইংলিশ কি হতে পারে? এইটার ইংলিশ লিখছি, দেখো অনেক রকমই হয়, তার মধ্যে একটা লিখছি ভাইটাল রোল, অর্থাৎ গুরুত্বপূর্ণ ভূমিকা। ইম্পর্টেন্ট রোলও হয়। আচ্ছা, তারপর অমানবিক আচরণ। এটার ইংলিশ কি হতে পারে? অমানবিক আচরণ না, ইনহিউম্যান বিহেভিয়ার। ইনহিউম্যান বিহেভিয়ার, এটা হচ্ছে অমানবিক আচরণের ইংলিশ। অনস্বীকার্য সত্য, অনস্বীকার্য সত্য, এর ইংলিশ কি হবে? এর ইংলিশ হবে আনডিনায়েবল
ফ্যাক্ট। ওকে, আনডিনায়েবল ফ্যাক্ট, অনস্বীকার্য সত্য। অহংকারী মনোভাব, অহংকারী মনোভাব ইংলিশে কি বলা যায়? এটাকে লিখতে পারি অ্যারোগ্যান্ট, অ্যারোগ্যান্ট অ্যাটিটিউড, অ্যাটিটিউড। তাহলে নেক্সট, এলোমেলো চিন্তা ভাবনা, এর ইংলিশ হবে র্যান্ডম থটস, র্যান্ডম থটস, এলোমেলো চিন্তা ভাবনা। বাক স্বাধীনতা, আমাদের প্রত্যেকেরই তো বাক স্বাধীনতার অধিকার আছে, সেই বাক স্বাধীনতার ইংলিশ কি আমরা অনেকেই জানি। তো বাক স্বাধীনতার ইংলিশ হতে পারে কি? ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ স্পিচ, বাক স্বাধীনতার অধিকার বা বাক স্বাধীনতা। আচ্ছা, সামাজিক নিরাপত্তা, সামাজিক নিরাপত্তার ইংলিশ কি? না, এটা আমরা অনেকেই জানি যে সোশ্যাল সিকিউরিটি, সোশ্যাল সিকিউরিটি, সোশ্যাল সিকিউরিটি মানে সামাজিক নিরাপত্তা। সেই সাথে সাথে বলি যে আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার কোনো নেক্সট ভিডিওটিতে।